গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে হামলার ঘটনায় আবারও উত্তাল দেশ। ন্যাক্কারজনক এ হামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে দলটির নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধির পাশাপাশি পুরো গোপালগঞ্জ জেলায় কারফিউ চলছে। এবার গোপালগঞ্জের এই চাঞ্চল্যকর ঘটনায় মুখ খুলেছেন আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। নিজের ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেজে তিনি শেখ হাসিনাকে ডেভিল রানী বলে আখ্যায়িত করেছেন। পোস্টে তিনি লিখেছেন, গোপালগঞ্জে হামলার উদ্দেশ্য ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানের নেতাদের হত্যার প্রচেষ্টা। বৃহস্পতিবার দুপুরে নিজের ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন। পোস্টে সোহেল তাজ লিখেছেন, নেতাদের হত্যার হীন চেষ্টায় আমি আশ্চর্য হব না যদি ডেভিল রানী নিজেই এর নির্দেশ দিয়ে থাকেন। পোস্টে তিনি আরও লিখেছেন, আত্ম উপলব্ধি, আত্মসমালোচনা এবং অনুশোচনা তো দূরে থাক, হত্যা, গুম, খুন, গণহত্যা, নির্যাতন, নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস করে, দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে শেষ করে ছাত্র জনতার ছাটাপেটা খেয়ে পালিয়ে যে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে, সারা বাংলাদেশে গোপালগঞ্জের মতো সন্ত্রাসী কায়দায় কার্যকলাপ চালাবার নির্দেশ দিচ্ছে। গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে গতকাল দিনভর দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালায়। হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে 4 জন নিহত এবং অন্তত 9 জন গুলিবিদ্ধ সহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এ ঘটনার পর কারফিউ জারি করা হয়। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ঘিরে সংঘর্ষের ঘটনায় আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে এ ঘটনায় 14 জনকে আটক করার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।